আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। দেখুন, আপনি যদি এআই দিয়ে ভেক্টর ডিজাইন করতে চান তাহলে রিকাপ্ট এআইটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে অ্যাকুরেট যেই ভেক্টর ডিজাইনগুলো করে সেটা হচ্ছে সবচেয়ে এটার জন্য আমি মনে করি এই ওয়েবসাইটটা সবচেয়ে পারফেক্ট। তো আপনি যদি ভেক্টর ডিজাইন করে সেগুলা যদি আপনি মাইক্রো যে মাইক্রো ওয়েবসাইট গুলাতে যদি আপনি সেল করতে চান প্যাসিভ ইনকামের জন্য, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রিকাপ্ট এআইটা আপনি ইউজ করবেন, সেখানে অ্যাকাউন্ট খুলবেন। তো এইটা হচ্ছে আপনি প্রথমে রিকাপ্ট এআইটা আসবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু রিকাপ্ট এর যে লিঙ্কটা সেটা দেওয়া আছে। তারপর আপনি এখানে আসার পরে এখান থেকে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করতে পারেন। তো আমি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি। ধরুন আমি এটা দিয়ে কন্টিনিউ করছি, এরপরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে তেমন আসলে কোনো ঝামেলা নাই, এমনিতেই নর্মাল জিমেল দিয়ে আপনি লগ ইন করে নিলেই হয়ে যায়। এরপর হচ্ছে আপনি এখান থেকে যদি কিসের আপনি কিসের ইউজের জন্য আপনি রিকাপটা ইউজ করবেন সেটা হচ্ছে যে, ধরুন আমি এখানে পার্সোনাল দিলাম, নেক্সট দিলাম, তারপর হচ্ছে আমি একজন ডিজাইনার, গ্রাফিক আর্টিস্ট, তারপর নেক্সট দিলাম, তারপরে এখানে লোগো ডিজাইন, ইমেজ ভেক্টরাইজেশন আমি দিলাম। এরপরে হচ্ছে ইয়েস, ধরুন আপনি 5 টাইমে দিলেন, নেক্সট দিবেন। তো তারপর হচ্ছে হাউ ডু ইউ হিয়ার অ্যাবাউট, আপনি কোথা থেকে এটা জানছেন। তো এটা যেহেতু ইউটিউব দেখলাম, আপনি জাস্ট এখান থেকে একটা দিয়ে দিবেন। এবং এখানে ফ্রি প্ল্যানে হচ্ছে যে প্রতিদিন কিন্তু তারা আপনাকে 50টা করে ক্রেডিট দিবে। তো আমরা ফ্রি প্ল্যানেই সিলেক্ট করব এবং আমরা কন্টিনিউ করব। তো এখান থেকে কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার জানাটা জরুরি। আপনি আপনার ডিজাইনটা কিভাবে তৈরি করবেন, কত আর্টবোর্ডের সাইজ কত রাখবেন। তো আমি রেকমেন্ড করবো হচ্ছে 4000 ইন্টু 4000 পিক্সেল রাখবেন, তাহলে আপনি হচ্ছে অ্যাডোবি স্টকে কিন্তু আপনি এই ডিজাইনটা আপলোড করতে পারবেন। তো দেখুন আমি কন্ট্রোল চেপে এটাকে মিনিমাইজ করতেছি। দেখুন এখানে 4000 ইন্টু 4000, তাহলে আমি এটাও 4000 করে দিচ্ছি। আমার এখন আর্টবোর্ডের সাইজটা হচ্ছে 4000 ইন্টু 4000। তো সবচেয়ে বড় বিষয় হলো রিকাপ্ট এআইতে আপনি যদি কোনো ফটো আপনি যদি এখানে জেনারেট করেন, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার এটাকে আপ স্কেল করার প্রয়োজন নেই। এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার রিকাপ্টে তৈরি করা এই যে ইমেজগুলো, এগুলো কিন্তু রিকাপ্টে এতে তৈরি করা। সবচেয়ে মজার বিষয় হলো যে এগুলো কিন্তু আমি কোনো কাজ ছাড়াই কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। এবং এগুলো কিন্তু দেখুন এখানে আমার এই যে আইকনের সেট সহকারে অনেক অনেক কিছু জাস্ট আমি এখানে আপলোড করেছি এবং সবগুলোই কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে একদম প্রুফ সহকারে কিন্তু কথা বলবো। তারপর হচ্ছে আমি এখন যদি এখানে ড্র করতে চাই, আমি জাস্ট এইখানে প্রথমত আপনাদেরকে আর্টবোর্ডের বিষয়টা দেখাইলাম। এরপর আছে আপনি কোন মডেলে আপনি আপনার আর্টটা ড্র করবেন। এখানে অনেকগুলো মডেল আছে, আপনি এখানে যেটা করতে চান। যেমন আমি যদি লাইন আর্টের উপরে করতে চাই, দেখেন এখানে কিন্তু লাইন আর্ট আছে, এই যে দেখুন লাইন আর্ট। তারপর হচ্ছে আউটলাইন আছে, আইকন তৈরি করতে চাইলে আইকন করতে পারবেন। হ্যাঁ, আমি যদি এখানে আইকন দিয়া আমি জাস্ট এখানে লিখি যে বিজনেস আইকন, বিজনেসম্যান, আমি জাস্ট এখানে আর কিছুই লেখার প্রয়োজন নাই, আমি জাস্ট এখানে বিজনেসম্যান লিখলাম এবং রিকাপ্টে দিব। আপনার খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে, আমার এখানে তো 100 ক্রেডিট আছে, খুব অল্প সময়ের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে আইকনটা কিন্তু তৈরি করে দেয় তারা। এখন এখানে তো আমাকে একটা আইকন দিছে। হ্যাঁ, এখন কথা হইলো যে এইখানে আইকনটা কিন্তু খুব সুন্দর। আপনারা দেখেন, এইটা কিন্তু আমি চাইলে এক্সপোর্ট করতে চাইলে কিন্তু আমি এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক দিব, আমি এসভিজি দিতে পারবো, জিপিজি-তে, পিএনজি-তে দিতে পারবো। তো সবচেয়ে মজার বিষয় হইলো যে আপনি যদি এসভিজি-তে ডাউনলোড দেন তাহলে কিন্তু এটা ভেক্টর ফাইল ডাউনলোড হইলো, এবং পরেরটাও আমি ডাউনলোড দিলাম, তাহলে এটাও কিন্তু ভেক্টর ফাইলে ডাউনলোড হইলো। এখন এইটা কিন্তু আমরা সরাসরি কিন্তু ইয়েতে আমাদের অ্যাডোবি স্টকে কিন্তু আপলোড করতে পারবো, কারণ আপনারা জানেন যে অ্যাডোবি স্টকে কিন্তু ভেক্টরের মধ্যে এসভিজিটা কিন্তু তারা হচ্ছে যে সাপোর্ট করে। তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু আইকনগুলা বা ভেক্টর ডিজাইন করলে সেটা কিন্তু এসভিজিতে ডাউনলোড করতে পারবেন।
এখন আসুন আমরা যদি এখানে রিকাপ্টে যদি আমরা, এখন তো আমি আপনাদেরকে আইকন দেখাইলাম, এখন আমরা যদি এখানে কোনো ফটো ধরুন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে ফটো রিলিজম, এই আমি এটাতেই দিলাম, মানে রিয়েল ফটো যেটা। এখন আমি যদি এখানে যদি লিখি এ রোজ, জাস্ট 4000 ইন্টু 4000 পিক্সেলের একটা আর্টবোর্ড, জাস্ট লিখলাম এ রোজ, এখন লিখলাম হচ্ছে যে রিকাপ্ট। এখন আপনারা দেখুন আমার আর কিছু লেখার প্রয়োজন নেই, কারণ আমি হচ্ছে মডেল সিলেক্ট করে দিয়েছি যে আপনার ফটোরিয়াল। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এখন আর ভেক্টর হবে না, এখানে কিন্তু রোজ, মানে আমি জাস্ট অবাক। দেখুন আমি নিজেও কিন্তু এই ধরনের পিকচার এর আগে তৈরি করছি, বাট গোলাপের এত সুন্দর পিকচার আমি কিন্তু আমি জাস্ট অবাক। আপনি যদি 4-5 লাখ টাকার ক্যামেরা দিয়ে ছবি তুললেন, এরপরে এডিট করেন, তারপরে হয়তো বা এরকম একটা ছবি আসতে পারে। তারপরে আপনি এটা দেখেন জেপিজিতে আপনি ডাউনলোড করতে পারবেন, যেহেতু এটা একটা পিকচার ডাউনলোড হয়েছে, এবং এইটা কত কইবি 461 কেবি, কিন্তু আমরা চাইলে এটার এমবিটা বাড়াই নিতে পারবো। আমরা যদি এটা ডাউনলোড করার সময় এখানে যদি 4000 দিয়ে দেই, তাহলে এখন যদি আমি ডাউনলোড করি, দেখুন জেপিজিতে আপনার জাস্ট একটু দেখতে দেখুন আমার এটা ডাউনলোড হবে এখনই। আমি আবার দিচ্ছি, আমি ধরুন এইটা দিলাম, এখন আমি এখানে 4000 লিখবো, এক পাশে 4000 লিখলে অন্য পাশেটা 4000 হয়ে যাবে। এখন আমি জেপিজিতে ডাউনলোড দিচ্ছি, আপনারা দেখুন এইটা মেবি অনেক বেশি এমবি। হ্যাঁ, এখন দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2.7 এমবি, যেটা কিন্তু আমার যে অ্যাডোবি স্টকের যে রিকোয়ারমেন্ট, জেপিজি ফাইলের যে রিকোয়ারমেন্টটা, আপনারা দেখতে পাচ্ছেন যে 4 মেগাপিক্সেল। তো 4 মেগাপিক্সেল হয় হচ্ছে 4000 ইন্টু 4000 পিক্সেলের, যখন আপনি আর্টবোর্ড নেবেন তাহলে সেই আপনার পিকচারটা অনায়াসে 4 মেগাপিক্সেল হয়ে যায়। এখন আমার এখন এটা 2 এমবি আর 4 মেগাপিক্সেল। আর সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি এই পিকচারটাকে কিন্তু দেখুন দুইটা পিকচারই কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে, একটা এইদিকে ফেরানো আর একটা ওইদিকে ফেরানো। এখন এই পিকচারগুলো সবচেয়ে মজার বিষয় হলো যে এগুলাকে আপস্কেল করার প্রয়োজন নাই, অর্থাৎ আপনি দেখেন, মানে এটাকে আমি যতই জুম করব অথবা এটা সাবজেক্ট যে বিষয় সাবজেক্টটা, সেটা কিন্তু এখানে কিন্তু কোনো নষ্ট হচ্ছে না বা ফেটে যাচ্ছে না, তাহলে এটাকে কিন্তু কোনো আপস্কেল করার প্রয়োজন হচ্ছে না এখানে। তো এইভাবে যদি আপনি রিকাপ্ট ইউজ করে আপনি, আমার দেখা এখন পর্যন্ত মিডজার্নি তো আমরা দেখা গেছে যে ফেইড ইউজ করতে হয়, তাছাড়া হচ্ছে যে অন্য যেগুলা আছে মাইক্রোসফটের কোপাইলট বা লিওনার্দো, হ্যাঁ ওইগুলাতে কিন্তু অনেক প্রম্পট লেখি, মানে অনেক অনেক ঝামেলা। বাট রিকাপ্টে আপনি যদি আসেন, আমি জাস্ট ফটোরিয়াল মডেলটা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আমি জাস্ট এখানে এই রোজ লিখলাম, বাস হয়ে গেল। আপনি আর তাছাড়া সবচেয়ে যে বিষয়টা হলো যে এখানে আপস্কেল করতে হচ্ছে না, আপনি কিন্তু মিডজার্নিতে করলেও কিন্তু আপস্কেল করতে হবে, আপনি লিওনার্দোতে করলেও আপস্কেল করতে হবে। তো অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে কিন্তু আপস্কেল করতে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমাকে আপস্কেল করতে হচ্ছে না। তাছাড়া হচ্ছে এখানে আমি ভেক্টরটা ডিজাইন করতে পারতেছি, সেটা আবার ভেক্টর ফরম্যাটে ডাউনলোড করতে পারতেছি, মানে ওভারঅল মানে একটা কমপ্লিট, মানে আপনি যদি কোনো আপনার স্কিলও না থাকে, জাস্ট আপনার জন্য একটা কমপ্লিট প্যাকেজ হইতে পারে যে রিকাপ্ট এআই। তো আমি মনে করি যে আপনারা যদি এইটা ইউজ করে যদি আপনি শাটারস্টক বা অ্যাডোবি স্টকে যদি আপনি কাজ করেন, জাস্ট আপনার কোনো কিছু প্রয়োজন হবে না, আপনি জাস্ট অনায়াসে কাজ করতে পারবেন। আর কোনো এখানে তো জাস্ট আপনি শুধু এআইটা সিলেক্ট করে দিবেন, এই তো। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে, আর হচ্ছে যে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর একটা আপনার মূল্যবান মতামত বা মন্তব্য করে যাবেন, তাহলে অবশ্যই ভালো লাগে। অবশ্য এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি আপনি ভালো মতামত করেন বা ভালো মন্তব্য করেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।